شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব আজকে 20তম পারায়। এই পারাতে আমরা আলোচনা করব সূরাতুন নামলের বাকি অংশ। সূরাতুন নামলে আমরা এর আগে আলোচনা করেছি রানী বিলকিসের কাহিনী, সুলাইমান আলাইহিস সালামের কাহিনী এবং দাউদ আলাইহিস সালামের কাহিনী, এবং তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত স্বরূপ সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া, ওনার জন্য সারা পৃথিবীর রাজত্ব, এবং ওনাকে এমন রাজত্ব দেওয়ার কথা, উনি আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছিলেন যেটা কোরআনে পাকে আল্লাহ পাক বর্ণনা করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ, হে রব, আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেটা আর আমার পরে আর কাউকে আপনি দান করবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি সর্বোত্তম দানকারী। এরপরে ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই বিশেষ নিয়ামত দান করলেন, এবং আমরা গত পারায় সেটা আলোচনা করেছি। এই পারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, সারা পৃথিবীতে যত বস্তু রয়েছে, যত জীব রয়েছে, এই বস্তুগুলোর মধ্য থেকে কিছু জীবদের খাবার, কিছু জীবদের ব্যবহার্য আমি হিসেবে তৈরি করেছি। খাবার হিসেবে তিনি বলছেন যে তিমির খাদ্যের ব্যাপারে, তিনি বলছেন বায়ুমণ্ডলের প্রবাহের বিষয়টা উল্লেখ করছেন, আকাশ থেকে পানি প্রবাহ করা অর্থাৎ বৃষ্টির নামানো, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছেন। তিনি বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুববিতু শাজারাহা আই ইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। তিনি বলছেন যে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, নাকি তোমরা যার সাথে শরীক করো তা সে? তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি নাজিল করেছেন আসমান থেকে পানি, বৃষ্টি। ওই বৃষ্টির মাধ্যমে অনেক গাছগাছালি ফলিয়েছেন, যেগুলোকে তোমরা বাগান, বাগ বাগিচা হিসেবে নাম দাও। ওগুলো থেকে তোমাদের খাবার এর ব্যবস্থা করেছেন। আইলাহুম মা আল্লাহ, তারপরেও কি তোমরা আল্লাহর সাথে অন্যকে ইলাহ হিসাবে গ্রহণ করবে? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। কতই না মন্দ কাজ তারা করে যারা আল্লাহর সাথে শরীক করে। এর মাধ্যমে এই পারাটি শুরু হচ্ছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি ছিলেন। ওনার নাম ছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ এবং বিশ্বস্ত। সেই বিশ্বস্ত মানুষটাকে যখন মানুষ নবুয়ত মানুষকে যখন হেদায়েতের বাণী যখন উনি মানুষকে শোনাতে লাগলেন, তখন তারই গোত্রের লোক, তারই বংশের লোক কোনো এক সময় যারা তাকে সাদিকুল আমিন নাম দিয়েছিলেন, তারা ওনাকে বিভিন্ন ধরনের মন্দ কথা বলতে লাগলেন, কাযযাব বলতে লাগলেন, মিথ্যুক বলতে লাগলেন শায়ের, যিনি শায়ের বলে মানুষদেরকে বিপদগামী করে, এই ধরনের শায়ের বলতে লাগলেন কাহেন, যারা ওঝা বা এই ধরনের কিছু, এরপরে সাহের, জাদুকর, এই ধরনের কথা বলতে লাগলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কখনো গায়ে মাখতেন না। মাঝে মাঝে ওনার কষ্ট লাগতো। এই কষ্টটা লাঘব করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেন, মাঝে মাঝেই কোরআন আয়াত নাজিল করতেন, এবং মাঝে মাঝে ওনার জন্য বিভিন্ন নবীদের গল্প কাহিনী নিয়ে আসতেন, এবং নবীদের প্রত্যেক নবীকেই যেন এমনভাবে সকলেই
কাহিন বলেছে, সাহের বলেছে, মিথ্যুক বলেছে। তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। বলতেছেন তুমি সবাইকে শোনাতে পারবে না, মৃত ব্যক্তি যারা তাদেরকে কখনো তুমি শোনাতে পারবে না, অর্থাৎ যাদের অন্তর মরে গেছে তাদেরকে হেদায়েতের আলো তুমি দিতে পারবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআআ। আর যে যার কানে শোনে না, বধির, তাকেও আপনি শোনাতে পারবেন না। আর যে ব্যক্তি আপনার কথা শুনেও না শোনার ভান করে, তাকেও আপনি শোনাতে পারবেন না। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েক রকম ব্যক্তির কথা বললেন যারা আল্লাহ রসুলের কথা শোনে না। মূলত এই কোরআন এর রয়েছে তাসির। আমরা জানি যে এখন কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এই জন্যই বললাম যে আল্লাহ রাজি হয়েছেন, এই জন্যই উনি এমন দুনিয়াতে এত সমাদৃত হয়েছেন রাহিমাহুল্লাহ। উনি বলতেন যখন রমজান মাস আসতো, উনি বলতেন যে এই মাস রমজানের মাস, এই মাসে কোনো ধরনের দার্স হবে না, শুধু কোরআনের মাস। আমি এই মাসকে কোরআনের জন্য উৎসর্গ করলাম। উনি ওনার ছাত্রদের মধ্য থেকে, সঙ্গীদের মধ্য থেকে ডাক দিতেন 20 জনকে 30 জনকে ডাক দিয়ে ওনারা এশার পরে তারাবিহ, এখন যে স্টাইলে, কিছুটা ওই স্টাইলে তারাবিহ পড়তেন এবং ওনারা এর মাধ্যমে খতম দেওয়ার চেষ্টা করতেন এবং খতম দিতেন। এটা হতো প্রথম 20 দিনে, এবং শেষ দশকে ওনারা সেহরির আগে, অর্থাৎ কিয়ামুল লাইলে ওনারা তখন আরেকটা খতম দিতেন। এই ছিল ওনাদের সালফে সালেহিনদের কোরআনের প্রতি ওনাদের যে একটা মায়া, মোহাব্বত, কোরআন নাজিলের মাসে কিভাবে কোরআনকে কাছে টেনে নিতে হয়, এটা আমরা ওনাদের কাছ থেকে শিখব। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কিয়ামতের আলামত সম্পর্কে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কিয়ামতের আলামত বলেছেন। এর মধ্য থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, ইয়াজুজ মাজুজ আসা, তারপরে দাব্বাতুল আরদ তথা জমিন থেকে একটা প্রাণীকে বের করা হবে, যে ওই সময়ে মুসলমান যারা, তাদের কপালে লিখে দেবে সে মুসলিম, আর যে মুসলিম না তার কপালে লিখে দেওয়া হবে কাফের। এটা সেই দাব্বাতুল আরদের কাজ থাকবে এটা, এবং মানুষের সাথে কথা বলবে। এই দাব্বাতুল আরদের সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াইদা ওয়াকাআল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কারণ এই আজ অবধি মানুষ, যারা মুসলমান ছাড়া বাকি অন্যরা সকলেই অবিশ্বাস করে যে কিয়ামত হবে। সকলেই অবিশ্বাস করে যে আল্লাহর কাছে সে পুনরুত্থিত হবে, আল্লাহর কাছে সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সকল বিষয়ের হিসাব দিতে হবে তাকে। এই বিষয়ে তারা যারা অমুসলিম আছে সকলেই অবিশ্বাস করে যে তারা এটা করবে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা ওয়াকাআল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। অর্থাৎ যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, এটা একেবারে কিয়ামতের নিকটবর্তী সময় হবে, এবং এই দাব্বাতুল আরদটি সাফা পাহাড় থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বের করবেন। আমরা জানি যে মারওয়া পাহাড় এখন সংস্কারের কারণে প্রায় নাই বললেই চলে, একটু বাকি আছে। সাফা পাহাড় মোটামুটি কিছুটা বাকি আছে, কিছু অংশ বাকি আছে। আপনারা যারা উমরায় যাবেন দেখবেন সাফা পাহাড় কতটুকু বাকি আছে এবং মারওয়া পাহাড় কতটুকু বাকি আছে দেখবেন। তো এখানে বলার উদ্দেশ্য হলো যে এই সাফা পাহাড় থেকে দাব্বাতুল আরদ বের করা হবে। দাব্বাতুল আরদ প্রথম কাবার সামনে যাবে, যারা হাজরে আসওয়াদের আশেপাশে থাকবে তাদের সাথে যখন কথা বলা শুরু করবে, কিছু মানুষ পালাবে, কারণ আজীব বস্তু দেখলে সকলেই পালায়, এবং কথা বলতে দেখলে সবাই অবাক হয়। কিছু মানুষ পালাবে, কিছু মানুষ স্মরণ করবে যে এই আয়াতের কথা, তখন তারা বসে থাকবে এবং তাদের কপালে ওই দাব্বাতুল আরদ লিখে দিবে তারা মুমিন।
এভাবে করে পুরা পৃথিবী এই দাব্বাতুল আরদ ভ্রমণ করবে এবং যারা মুমিন তাদের কপালে মুমিনের চিত্র অঙ্কন করবে এবং যারা কাফের তাদের কপালে কাফেরের চিত্র অঙ্কন করে দেবে। এর মাধ্যমে মুমিন এবং কাফের আলাদা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দাব্বাতুল আরদের কথা বলে সূরাতুন নামলকে শেষ করছেন। আমরা ঢুকব সূরাতুল কাসাসে। সূরাতুল কাসাস এত সুন্দর করে আমরা এর আগে মূসা আলাইহিস সালামের কাহিনী শুনেছি অনেকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন সূরা বাকারা থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট সূরাতেও মূসা আলাইহিস সালামের কওমের আলোচনা, ফিরআউনের আলোচনা নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে শুরু থেকে মূসা আলাইহিস সালামের মা জন্ম দেওয়ার পর থেকে তাকে কিভাবে আল্লাহ হেফাজত করেছেন, কিভাবে শত্রুর বাড়িতে ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মায়ের কাছে আল্লাহর ওহী প্রেরণ। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, তিনি বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। একবার এখানে স্পষ্টভাবে উম্মে মূসা তথা মূসা আলাইহিস সালামের মাকে জানিয়ে দিচ্ছেন যে তুমি যদি তোমার সন্তান নিয়ে ভয় পাও, একটা বক্স তৈরি করো, ওটাকে তুমি বক্সের মধ্যে মূসাকে রেখে ওটাতে রশি দিয়ে বেঁধে দাও এবং টেনে যখনই তো ওর দুধ খাওয়ানোর সময় হবে টেনে নিয়ে আসবা, নিয়ে এসে দুধ খাওয়াই আবার ছেড়ে দিবা ওখানে, যাতে ইয়ারা না পায়, ফেরাউনের সৈন্যরা দল তাকে খুঁজে না পায়। কারণ মূসা আলাইহিস সালাম এমন সময়ে জন্মগ্রহণ করেছিলেন যেই বছরটাতে কতল করা হয়, যে বছরটাকে ছেলে সন্তান কতল করা হইতো। তো মূসা আলাইহিস সালাম মা যখন ওখানে ছেড়ে দিলেন, এক সময় দেখলেন যে চলে গেছে, মানে ওইটা ওখান থেকে ছুটে গেছে, কোনো কারণে রশি ছিঁড়ে গেছে। পরে রশি গিয়ে পৌঁছলো ফেরাউনের একেবারে ঘাটে গিয়ে ভিড় করলো। ওখান থেকে আসিয়া ফেরাউনের স্ত্রী ওটাকে নিল এবং ফেরাউনকে বলল যে এটাকে ছেলে হিসাবে গ্রহণ করো, যেহেতু ফেরাউনের কোনো ছেলে নেই। ছেলে হিসাবে ফেরাউন গ্রহণ করলো, যেহেতু আসিয়া বলেছে। স্ত্রীর পাওয়ার দেখেন এখানে, স্ত্রী চাইলে কোনো স্বামী বেনামাজি থাকতে পারে না। স্ত্রী চাইলে কোনো স্বামী আল্লাহর নাফরমানি করতে পারে না। এটা হলো স্ত্রীর পাওয়ার। কিন্তু স্ত্রীরা হ্যান্ডেল করতে জানে না, কিছু কিছু স্ত্রী হ্যান্ডেল করতে জানে না। দেখুন এখানে ফেরাউনকে ওঝারা বা গণকরা বলল যে কতল করতে হবে বনী ইসরাইলের সকল ছেলে সন্তানকে। কারণ একটা ছেলে সন্তান জন্মাবে, যে ছেলে সন্তান কি করবে, এই ফেরাউনের এই সালতানাতকে ধ্বংস করে দেবে। তখন ফেরাউন হুকুম করলো সকলকে কতল করতে, কিন্তু আসিয়া বলল যে এই ছেলেকে রাখতে হবে, নিজের ছেলে হিসাবে গ্রহণ করতে হবে, এবং তাই করলো। এটা হলো মেয়েদের পাওয়ার, স্ত্রীদের পাওয়ার। দেখুন এরপরে গ্রহণ করলো। তারপরে মূসা আলাইহিস সালাম ওখানে বড় হলেন। তারপরে ওনার পক্ষ থেকে শয়তানের প্ররোচনায় একটা ভুল কাজ হয়ে গেল, একজন কিপ্তিকে হত্যা করলেন। এরপরে ওনাকে কতল করার হুকুম আসলো, উনি ওখান থেকে পালালেন মাদিয়ানে যাওয়ার পরে ওখানে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে ওনার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ওখানে একটা চুক্তির মাধ্যমে বিয়ে হয়েছিল 10 বছরের। ওই চুক্তি শেষ হলো, উনি ওখান থেকে আসলেন। উনি এখান থেকে রওনা দিলেন মিশরের দিকে। মিশরে পথিমধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করলেন নবুয়ত এবং হিকমত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবুয়ত আসলে উনি নবী হলেন। উনি আল্লাহ পাক ওনাকে মুজিজা দিলেন, অনেকগুলো মুজিজা। তার মধ্য থেকে আমরা জানি যে লাঠির বিষয়টা এখানে পুরোপুরি কিসসাটা পুরোপুরি আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাতুল কাসাস খুবই সুন্দর, আপনারা পড়বেন, খুবই মজা পাবেন এই সূরাতে। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওখানে যাওয়া এবং তার বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করা এবং বিভিন্ন তার যে আয়াত নিদর্শনগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এগুলো দেখানোর পরে যখন ফেরাউন ঈমান আনলো না এবং বনী ইসরাইলদেরকে তার সাথে যেতে দিল না, ফেরাউনের বনী ইসরাইলদেরকে তার সাথে যেতে দিল না, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো এবং ফেরাউন কে আল্লাহ পানিতে ডুবিয়ে হত্যা করলেন, মারলেন। এরপরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণপুঞ্জি হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কুনতা বিজানিবিল গরবি ইয কাদাইনা ইলা মূসাল আমর ওমা কুনতা মিনাশ শাহিদিন। এখানে আল্লাহ রসুলকে বলছেন, এই আয়াতটি পড়ে শোনাও, যখন মূসা আলাইহিস সালামের কওমকে আমি রক্ষা করেছিলাম ফিরআউনের কবল থেকে, তখন তুমি কিন্তু ওখানে সাক্ষী হিসেবে ছিলে না, তুমি কিন্তু দেখোনি। তারপরে তুমি এটা এত ডিটেলস বর্ণনা করছো, মনে হয় যেন তুমি দেখেছ। এটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সত্য নবী তখনকার সময়ে, যে উনি একমাত্র সত্য নবী এবং যা বলেছেন উনি সত্য বলছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে উনি কথা বলছেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমে বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরপরে বনী ইসরাঈলদের জন্য সুসংবাদ স্বরূপ, অর্থাৎ তখনকার সময় আল্লাহ রসুলের সময় যারা ইহুদি ছিল তাদেরকে সুসংবাদ স্বরূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যারা ঈমান আনবে ইহুদিদের মধ্য থেকে তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। বলছেন, উলাইকাল্লাযীনা ইউ'তাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু উলাইকা ইউ'তাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে এর আগে আমরা দেখেছি সূরাতুন নামলে বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ। এখানে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নিরাশ ছিলেন যে তার প্রিয়জনদের মধ্য থেকে তিনি অনেক প্রিয়জনদের মধ্য থেকে যাদেরকে তিনি মহাব্বত করতেন তাদেরকে হেদায়েত দিতে পারছেন না, তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার পরেও তারা ঈমান আনছে না, এজন্য উনি নিরাশ ছিলেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, তুমি চাইলেই যাকে পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কারুনের কাহিনী বর্ণনা করছেন, কারণ তৎকালীন আরবদের মধ্য থেকে একজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, অনেক সন্তানের পিতা, অনেক পয়সার মালিক। এই জন্য তার বিপরীতে আল্লাহ রসুল যখন তাকে বিভিন্ন ধরনের দাওয়াত দিতেন, সেইটা তার সন্তান এবং পয়সার গরিমা দেখিয়ে আল্লাহ রসুলকে হেনস্থা করতেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন কারুনের, যে কারুন কি করেছিল। কারুনের এত সম্পদ ছিল, তার সিন্ধুকে যে সম্পদগুলো রাখত, সিন্ধুকের চাবি উঠানোর জন্য কয়েকশো উট লাগত, কয়েকশো উট, যেগুলা এই চাবিগুলা সিন্ধুকের চাবিগুলো উঠাতো। সেই কারুনের গল্প করছেন, বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবা উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কারুনকে কি করলেন? জমিনে ধসিয়ে দিলেন। কেন? সে অহংকার করেছিল। এজন্য এর মাধ্যমে ওই ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, বলছেন, তুমি অহংকার করো না, অহংকার করলে কারুনকে যেভাবে জমিনে ধসিয়ে দিয়েছি সেভাবে তোমাকেও ধসিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, এর মাধ্যমে শেষ করছেন এই সূরাটি। বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। বলছেন, কোরআনের দায়িত্বভার যিনি আপনার উপর অর্পণ করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, তিনি আপনাকে আপনার ঘরে ফিরিয়ে নেবেন। এটা আসলে আয়াতটা নাজিল করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তিনি তার মাতৃভূমির জন্য কান্না করছিলেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কান্না, তার খলিলের কান্না সহ্য করতে পারেননি। তিনি আয়াত নাজিল করে দিলেন, বললেন যে, ইয়া রাসূল, হে রাসূল, হে আমার খলিল, আপনি আপনার উপর এই কোরআন যিনি ফরজ করেছেন, যিনি এই কোরআনকে স্প্রেড করার দায়িত্বভার আপনাকে দিয়েছেন, তিনি আপনার কাছে ওয়াদা করছেন তিনি আপনাকে এই ভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন বিজয়ীর ভেষে, এবং তাই করেছেন। ওনাকে হিজরতের মাত্র 8
বছরের মাথায় অর্থাৎ 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন এবং বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলেন এবং সবাইকে তিনি, যারা আল্লাহ রসুলের সাথে শত্রুতা পোষণ করেছিল, সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন ওই দিন। এর মাধ্যমে আমরা সূরাতুল কাসাস শেষ করলাম। আমরা শুরু করব সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত এটি আমরা দেখেছি সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহা আল-হক ওয়া আম্মা আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে বলছেন, যে ব্যক্তি, যে মুশরিকরা বলে যে আল্লাহ মানে কেমন আল্লাহ, কেমন তিনি রাজহাদিরাজ, এই সারা জাহানের মালিক, তিনি কিভাবে, তিনি তো রাজহাদিরাজ, তিনি কিভাবে একটা মশার উদাহরণ দেন। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণ মূল্য হইতো, তাইলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত কাফের আছে, একটা কাফেরকেও 100 বা পানি দিতেন না, অর্থাৎ একটু পানিও পান করাইতেন না। কিন্তু আল্লাহর কাছে এটা জানাহ বাউদা, অর্থাৎ মশার একটি ডানা, 2টা ডানাও না, একটি ডানার পরিমাণ মূল্যও নাই। এজন্য যখন নমরুদ এর নাকের ভিতর দিয়া একটা ল্যাংড়া মশা ঢুকে গেছিল, কোথায়? একেবারে মগজে। তারে জুতা দিয়ে পিটাইতো, পিটানোর পরে তার মাথার ওই বোঁ 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 করা যে একটা আওয়াজ হইতো, আওয়াজের কারণে তার মাথা প্রচণ্ড ব্যথা হইতো। জুতা দিয়ে পিটাইলে এটা শান্তি লাগতো তার কাছে। এবং এই জুতার পিটানি খাইয়া শেষ পর্যন্ত সে মারা গেছে। এবং যত জোরে পিটাইতো তত ভালো লাগতো। এবং এক সময় কি করলো, জোরে পিটানি দিছে, মাথা ফেটে ওই মশাটা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সময় তার একটা ডানা আঘাতপ্রাপ্ত হয়েছে, আরেকটা ডানা দিয়ে উড়াল দিয়ে চলে গেছে এবং মশাকে বলল যে তুমি আমার এই জমিনে তখনকার সময়ে সবচাইতে বড় আল্লাহর শত্রুকে, যেহেতু এই মশার দ্বারা আল্লাহ ঘায়েল করেছেন, এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দুনিয়ার মধ্যে যা চাও আমি তোমাকে তা দেব। এই মশা চাইছিল যে তার আরেকটা ডানা যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। তো এই হলো আল্লাহর কাছে পুরা দুনিয়ার মূল্য, যে একটা মানে মশার একটা ডানার সমান মূল্য। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করছেন সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। মাকড়সা আর ঘরের ন্যায় তুলনা করেছেন কাফেরদের চক্রান্ত, কাফেরদের ষড়যন্ত্রকে। এই সূরাটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনদের পরীক্ষা নেওয়ার বিষয়টা বলছেন মানুষ বলবে যে সে মুমিন, কিন্তু তাকে পরীক্ষা করা হবে না। এটা কিভাবে মানুষ চিন্তা করে নিল? তাকে অবশ্যই পরীক্ষা করা হবে। এরপরে এই ঘটনা প্রবাহ চলার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পিতামাতার প্রতি সৎ ব্যবহার, পিতামাতার অনুগত্য করার ব্যাপারে আদেশ দিচ্ছেন। বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ব্যক্তি পিতামাতার পক্ষ থেকে কোনো ধরনের আদেশ পায় যেটা আল্লাহর এতাআত এর ব্যাঘাত ঘটায়, এই কথা যেন সে না শোনে। বাকি দুনিয়াবি যত বিষয় আছে সকল বিষয়ে সে যেন তার পিতামাতার কথা মতো চলে, তার পিতামাতার এতাআত করে, তার পিতামাতার আনুগত্য করে, তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, এমনভাবে চলবে যেন তারা যেন যেন বলতে না পারে। হ্যাঁ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি তারা মানা করে, আল্লাহর সাথে শরিক করতে যেন যদি তারা বলে, এই কথাগুলো শোনা যাবে না। এখানে আল্লাহ পাক স্পষ্ট আমাদেরকে মূলনীতি দিয়ে দিচ্ছেন। এরপরে বলছেন যে পরকালে কেউ কারো বোঝা বহন করবে না, এই ব্যাপারে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই
ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর আগেও অনেক সূরাতুল ইসরাতে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। এখানে কাফেররা মুমিনদেরকে বলছিল যে আমরা তো কাফের, তোমরা যেহেতু পরকালের কথা বলছো, পরকালে তোমাদের গুনাহগুলা আমাদেরকে দিয়ে দিও, আমরা বহন করে আমরা জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই ইন্নাহুম লাকাযিবুন, তাদের বোঝাই বহন করতে পারবে না, কিভাবে তোমাদের বোঝা বহন করবে? ইন্নাহুম লাকাযিবুন, তারা নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করছেন। পূর্বেকার অন্যান্য নবী যারা আমরা এর আগে আলোচনা করেছি, এখানে সবই আলোচনা করছেন, যেমন লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করছেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, সবর এনায়েত করার তৌফিক যোগাচ্ছেন। এরপরে মুশরিকদের দৃষ্টান্তস্বরূপ বলছেন, যারা আল্লাহর সাথে শরিক করে তাদের দৃষ্টান্ত কি? তাদের দৃষ্টান্ত হলো, তাদের উদাহরণ হলো এমন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। তাদের উদাহরণ হলো এমন, যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে, তারা যেন নিজের পাকাপোক্ত ঘর রেখে একটা মাকড়সার ঘরকে নিজের ঘর করে নিল। আওহান, আল্লাহ পাক সুবহান বলছেন আওহানুল বুয়ুত, এত বেশি দুর্বল। ওয়াহানুন শব্দের অর্থ হলো দুর্বল, আর আওহান হলো অনেক বেশি দুর্বল। এই আওহানুল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এত দুর্বল, এত নিকৃষ্ট ঘর যেটাকে মানুষ গ্রহণ করছে, অর্থাৎ আল্লাহর সাথে যে শরিক করছে সে যেন তার ঘরকে মাকড়সার ঘর হিসেবে গ্রহণ করলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহর সাথে শরিক যেন আমরা না করি, এই ব্যাপারে আল্লাহ বারবার আমাদেরকে রিমাইন্ড দিচ্ছেন। প্রত্যেকটা আয়াতে আমরা যেন আয়াতগুলো অনুধাবন করে পড়তে পারি, সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।